দ্বিতীয় নাম্বার পাম্প জুট মিলের দ্বিতীয় নাম্বার পাম্প এটা হচ্ছে তোমার ইলেকট্রিক পাম্প। আচ্ছা, ইলেকট্রিক পাম্প তোমার যে এটা কিন্তু ইলেকট্রিক পাম্প এরিয়া, ঠিক আছে। এটা কিন্তু অফ থাকে, ওটা প্রেশার দিয়ে কোনো আসে তো বুঝছো না, প্রেশার আসে এখন ম্যানুয়ালি এটা দেওয়ার দরকার নাই এটা। আর এটা হচ্ছে ঝুঁকি পাম্প, এটা ঝুঁকি পাম্প, ঠিক আছে। ঝুঁকি পাম্পটা সবসময় অটো থাকবে, যেহেতু আমরা এখানে আসি খুব কম, ওই পাশে বেশি টাকা লাগবে, ওই পাশে সেন্সিটিভ জায়গা তো, ওই পাশে তোমার মনে করেন যে বেশি দুর্ঘটনা হয়। আর এই পাশে পানি তো মনে করেন যদি 1 লাখ লিটার, ওটা 50,000, মানে 1.5 লাখ লিটার পানি অলরেডি মনে করেন যে আছে, মানে রেজার্ভে আছে, ঠিক আছে। আমরা এটা দিয়ে ম্যানুয়ালি মনে করেন ইয়া করতে পারবো, এটা দিয়ে ব্যাকআপ দিতে পারবো। ওখান থেকে আস্তে আস্তে এটা দিয়ে আর কি ব্যাকআপ চলবো। আর এদিকে ফার্মাসার ফ্লোরে তোরাইছে, এটা প্রেশার আছে, প্রথম আইসা তুমি এটা আগে হাওয়া ছেড়ে দিবা, এটারও হাওয়া আছে, হাওয়া ছেড়ে আসছে, হাওয়া ছেড়ে দিবে, হাওয়া ছেড়ে দেওয়ার পর হালকা হয়ে যাবে, সাড়ে 7 যাবে হাওয়া পাচ্ছে, তারপরে তুমি দিতে হালকা পুরো 20 সেকেন্ড এভাবে দিয়া হাওয়াটা খুলে দিয়া আস্তে আবার আস্তে আস্তে এভাবে দিয়া চলে দিয়া পরে এটা ঝুঁকি আছে না, এটা ঝুড়ি কিন্তু বন্ধ করে দিয়ে হাওয়া দিবে, তাছাড়া কিন্তু এটা চলতে থাকবে। এটা বন্ধ করে দিতে চলতেছে, চলার পরে মনে করেন যে না, এটা আবার মনে করেন যে এটা কিন্তু আবার ঝুঁকি পাম্প, ডিজেল পাম্প। এটা দুর্ঘটনা হইলো মনে করেন যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তাহলে কি করা লাগবে, আমাকে তো ম্যানুয়ালি পানি দেওয়া লাগবে ফ্যাক্টরি বাঁচানোর জন্য, এবং মনে করেন যে প্রতিষ্ঠান বাঁচানোর জন্য, এটা বাঁচানোর জন্য তোমাকে মনে করেন ম্যানুয়ালি ইয়া করা লাগবে। যে তাহলে এই যে ডিজেল পাম্প, এটা হচ্ছে ডিজেল পাম্প। আমাদের আগে দেখতে হবে যে জারকিনি তেল আছে কিনা, জারকিনি তেল কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে, আমরা অলরেডি থাকি তো অলরেডি পাম্পে তেল সবসময় 20 লিটার করি আমরা রাখি, 3টা পাম্পে 3টা পাম্পে মোটামুটি 60-70 লিটার তেল আমরা উঠায় রাখি, যে কোন সময় কি একটা হয়ে যাবে। এটা ব্যাটারি চার্জার, ঠিক আছে, এটা হলো ব্যাটারি, এটার কোনো চার্জার আছে, বুঝছো, এই যে এর ফিলার দেখবে, এটা কোনো চার্জার, এই যে চার্জারে আলো জ্বলতেছে এখন, বুঝতে পারছো, চার্জারে আলো জ্বলতেছে।